লোগোর চোখ আসলেই কুসুমের। প্রমাণ দেখে নিজের ভুল বুঝতে পারল আয়ুষ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষ নিজের জামাকাপড়ও ঠিক মতন খুঁজে পায় না, আর সেই জন্য খুবই বিরক্ত হতে থাকে। কুসুম আয়ুষের জন্য ফুল নিয়েও আসেনি আর জিনিসপত্র গুছিয়েও রাখেনি, তাই আয়ুষের সবটা খুঁজে পেতে অনেক বেশি কষ্ট হচ্ছে। কিন্তু তবু আয়ুষ বলে, যেভাবেই হোক না কেন আমাকে একটু একটু করে সব কিছু শিখে নিতেই হবে। কুসুমের ওপর আমি আর ভরসা করতে পারি না, ও পুরোপুরি আমাকে ডুবিয়ে ছেড়েছে। এর মাঝখানেই কুসুমের জন্যই বারবার করে মনটা খারাপ হতে থাকে ঈশানের, কারণ ঈশান খুব ভালো মতন জানে কোনো কারসাজি করেইনি কুসুম, আর খুব সুন্দরভাবে সবটা করে এসেছিল। তাই দেবলীনার হাত থেকে নিজেদের কোম্পানির লোগোটাকে বাঁচাতে পেরেছিল আয়ুষ আর ঈশান। কিন্তু তার প্রতিদানে কুসুম কি পেয়েছে? কিছুই না। এর মাঝখানেই কুসুম বড় সাহেবের জন্য ওষুধ নিয়ে আসে। বড় সাহেব বলে, সত্যি কুসুম, তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। কতই বা বয়স, কিন্তু সবার খেয়াল কি সুন্দরভাবে রাখো তুমি। এরপরে কুসুম বলে, দেবীমা, আমার কয়েকদিনের জন্য ছুটি চাই, গ্রামের বাড়িতে কাজটা করাবো, সেই জন্য আমাকে একটু দেখভালের জন্য যেতে হবে। এরপরই ঈশান বলে, কেন? তুমি কেন এখন যাবে জাদুকর? ঈশান খুব ভালো মতন বুঝতে পেরে গেছে কুসুম বাড়ি ছাড়তে চাইছে। দেবীমা বলে, কুসুম, তোমার এখন যেতে হবে না, ওখানে কাজ করবার জন্য আমার চেনা পরিচিত কিছু লোক আছে, আমি বরং তাদেরকে পাঠিয়ে দেব। কিন্তু কুসুম বলে, না দেবীমা, আমাকে যেতেই হবে, আমার না গেলে হবে না। আসলেই অনেক দিন ধরে গ্রামের বাড়িতে যাব বলে মনটা ছটপট করছিল, তাই ভাবছি যে আমি যাব। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আচ্ছা, তুমি যখন যেতে চাইছো তখন তো আমার আর কিছু বলার মতন থাকেই না, তাহলে তাড়াতাড়ি ফিরে আসবে তো কুসুম, তোমাকে ছাড়া গাঙ্গুলি বাড়ি একদম অসহায়। এরপর রাজবাবু বলে, ঠিক কথা বলেছ ইন্দ্রাণী, কুসুমকে ছাড়া একদমই ভালো লাগে না। কুসুম না থাকলে কোনো কিছুই ঠিক থাকে না। কুসুমের জন্যই সব কিছু এত সুন্দরভাবে ঠিক হয়। কুসুমকে যতই দেখি ততই বেশি করে অবাক হয়ে যাই। এর মাঝখানেই ইন্দ্রাণী গাঙ্গুলি বারবার করে একটা কথাই বলে, কুসুম, তুমি যাচ্ছ যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, মনে থাকবে তো? কুসুম তখন বলে, হ্যাঁ দেবীমা, সবটাই মনে থাকবে। এরপর অনুশ্রীকে বড় সাহেব কী কী ওষুধ খায় সবটাই শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয়। আর অনুশ্রী তখন বলে, কুসুম, দায়িত্ব তো আমি পালন করবই, কিন্তু তোমাকে ছেড়ে থাকাটা খুবই ডিফিকাল্ট, জানো তো? তোমাকে ছেড়ে আমি একদমই থাকতে পারবো না। আমি কেন, আমরা কেউই পারবো না। এর মধ্যেই কুসুম বলে, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমি। আয়ুষের কাছ থেকে দূরে চলে যাবে বলে কুসুম রীতিমতো রেডি। এর মাঝখানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম, তুমি তো চলে যাচ্ছ, তুমি একবার আয়ুষের সাথে দেখা করে যেও, তোমাকে খুঁজে না পেলে আবার চিৎকার চেঁচামেচি করবে। কিন্তু কুসুম তো জানে আয়ুষ আর কুসুমের মুখ দেখতেই চায় না, এমনটাই জানিয়েছিল। এর মধ্যেই ঈশান আয়ুষকে বোঝাতে থাকে যে, ভাইদা, তুই এই কাজটা করিস না, তুই কুসুমকে আটকা, কুসুম চলে যাচ্ছে এই বাড়ি ছেড়ে। আয়ুষ তখন বলে, আমি কেন আটকাতে যাব বলতো? ওর যেটা ভালো মনে হয়েছে ও সেটাই করেছে, আমার কিচ্ছু যায় আসে না। লুকিয়ে লুকিয়ে কুসুম এই কথাগুলো শুনতে থাকে, আর অভিমানটা আরও বাড়তে থাকে আয়ুষের প্রতি। কুসুম তখন ভাবে, যেভাবেই হোক না কেন আমার এখান থেকে চলে যাওয়াই ভালো, আমি এখানে কোনোভাবেই থাকবো না, কারণ আমি যদি এখানে থাকি তাহলে ঝামেলা বাড়বে বই কমবে না, তাই আমার এখান থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো হবে। এর মাঝখানে আয়ুষ তখন ভাবে, কুসুম চলে যাচ্ছে যখন যাক, ওর যেটা সিদ্ধান্ত ও সেটা নিয়েছে, এটাতে আমি আর কী বা করতে পারি। এর মাঝখানেই কুসুম যাওয়ার আগে বারবার করে তাকাতে থাকে আয়ুষের দিকে, কিন্তু কোনোভাবে আয়ুষের সাথে কথা বলতে চায় না। দীপালি তখন বলে, হ্যাঁ রে কুসুম, তুই চলে যাচ্ছিস, তোর আমার জন্য একটু খারাপ লাগবে? কুসুম বলে, পিসি, তোমাকে ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হবে, কিন্তু এক্ষেত্রে আমার করবার মতোই কিছুই নেই, যেতে আমাকে হবেই। তখনই কুসুমের কথা শুনে পিসি বলে, আচ্ছা বেশ, সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস। কুসুম তো রওনা দেয়। এরপর ঈশান বলে, কুসুম, আমি জানি যে তুমি ভাইদার ওপরে রাগ করেই এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ,
কিন্তু ভাইদা যেটা করছে সেটা না জেনে শুনে করছে। তুমি জেনে শুনে চলে যাচ্ছ। জাদুকর তখন বলে, ঈশান স্যার, আপনি আমাকে নিয়ে একদম ভাববেন না। আমি ঠিক আছি। আয়ুষ স্যার এখন আমার মুখ দেখতে চান না, তাই আমার এখন দূরে থাকাই ভালো, কারণ উনি যদি আমাকে দেখেন তাহলে উনি আরও বেশি করে রেগে যাবেন। এরপর ঈশান বুঝতে পারে জাদুকর কতটা মান অভিমান করে চলে যাচ্ছে। অন্যদিকে বারবার করে একটা কথাই ভাবতে থাকে ঈশান, যে কবে কবে আবার জাদুকর ফিরে আসবে। অন্যদিকে সিকিউরিটি এসে রাতুলের যে পেনড্রাইভটা ছিল সেটা দিয়ে যায় আয়ুষকে। এরপরেই ঈশান বলে, তোকে একটা কথা বলি ভাইদা, তুই হয়তো জানিস না, সেদিন যখন লাল জামা পরে মেয়েটা এসেছিল আমি বুঝতে পেরেছিলাম যে হয়তো লাস্ট অপশান খেটে গেলেও খাটতে পারে। আর যখন চোখ দুটো ম্যাচ করে গেল তখন তো আমি খুবই খুশি ছিলাম, বারবার তার মুখ দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছিলাম। এরপর ভেবেছিলাম তার মুখটা যদি কোনো ক্রমে দেখা যায়, কিন্তু দেখা তো গেল না। তারপরে আমি ওনার পেছন পেছন যেতে থাকি। তিনি যখন অটোতে ওঠেন তখন যখন মুখের পর্দাটা সরায় সেটা আর কেউ ছিল না, সেটা ছিল জাদুকর ওরফে কুসুম। আর এটা শোনার পর আয়ুষ বলে, মিথ্যে মিথ্যে, তুই আবার আমাকে এই সমস্ত বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিস। ঈশান বলে, আমি কোনো বানিয়ে মিথ্যে কথা বলছি না, তুই নিজেই খোঁজ খবর নিয়ে দেখ, সেদিন কোনো রকমের কোনো কারসাজি করা হয়নি। কুসুমের চোখ দুটোই ছিল আমাদের ব্র্যান্ডের লোগো, আর এটা একদম কনফার্ম। এরপর ঈশান চলে যায়, আর ঘর ফাঁকা হতেই আয়ুষ পেনড্রাইভটা ঢুকিয়ে দেখে চেক করে, আর বলে, রাতুলের পেনড্রাইভে কুসুমের ছবি। এরপর সমস্ত প্রমাণ নিজের চোখের সামনেই দেখতে পায় যে কুসুমের চোখ দুটোকেই সে এতদিন ধরে ভালোবেসে এসেছে। এরপরেই ভাবে, কুসুম আমার ভালোবাসা, কিন্তু কুসুমের চোখ দেখে কখনোই সেটা আমার মনে হয়নি। আজ আমি এত বড় সত্যিটা জেনে গেলাম। কিন্তু কুসুম, আমি তোমাকে কোনোভাবেই হারাতে পারবো না, কিছুতেই আমি তোমাকে অন্য কোথাও যেতে দেব না। কুসুম অটোতে করে যাচ্ছে আর মনে মনে ভাবতে থাকে, ছোট সাহেব আমাকে শুধু ভুলই বুঝে গেল, কিন্তু আমি যে কোনো অন্যায় করিনি সেটা একদিন প্রমাণিত হবেই। কোনোভাবেই আমি চাই না আমার মুখ দেখাতে, কিন্তু আয়ুষ ভাবে সে যা ভুল করেছে তার জন্য তো কুসুমের কাছে ক্ষমা চাইতেই হবে, আর কুসুমকে গাঙ্গুলি পরিবারের বড় বউ করে আনতে হবে। আয়ুষ খুবই ভালোবাসে কুসুমকে। আসলে আয়ুষ তো প্রথমে ভালোবেসেছিল চোখ দুটোকে, তারপর যখন জানতে পেরেছে যে সেই দুটো আর কারণ নয়, শুধুমাত্র কুসুমের চোখ, তখন থেকেই চোখ দুটোকে আরও বেশি করে ভালোবাসতে শুরু করে দিয়েছে। এরপরে কুসুম তো নিজের বাড়িতে ফিরে যায়, আর আয়ুষ ভাবে যেভাবেই হোক না কেন কুসুমকে গাঙ্গুলি বাড়িতে আবারও সসম্মানে ফিরিয়ে আনতে হবে।